Hello students, welcome to LearnTube। আজকে আমরা ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের যে প্রথম পিস অ্যান অ্যাস্ট্রোলজার ডে এই গল্পটি নিয়ে আলোচনা করব। অ্যান অ্যাস্ট্রোলজার ডে এই গল্পটির লেখকের নাম আর.কে. নারায়ণ। আর.কে. নারায়ণ একজন ইন্ডিয়ান রাইটার। ওনার লাইফ স্প্যান উনি 10th অক্টোবর 1906 সালের 10ই অক্টোবর উনি জন্মগ্রহণ করেন এবং 2001 সালের 13ই মে তামিলনাড়ুর চেন্নাইয়ে 94 বছর বয়সে উনি মারা যান। এই গল্পটির সেটিং আমরা দেখতে পাবো সেটা একটা ফিকশনাল টাউন যার নাম হচ্ছে মালগুড়ি, এবং এই গল্পটি ওই মালগুড়ি ডেজ নামক যে গল্পটা আছে তারই প্রথম চ্যাপ্টার। এই গল্পটির মধ্যে আমরা দেখব প্রধানত তিনটি চরিত্র দেখতে পাবো, যিনি অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী। অ্যান্ড অ্যাস্ট্রোলজার ডে একটা জ্যোতিষীর দিন। এখানে জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার ইনি হচ্ছেন প্রধান চরিত্র, এবং এছাড়াও আরও দুটো চরিত্র, অ্যাস্ট্রোলজারের ওয়াইফ এবং গুরু নায়ক নামক একজন চরিত্র। এই তিনটি মেজর চরিত্রের উল্লেখ আমরা পাবো, এবং সাইড বাই সাইড অনেক মাইনর ক্যারেক্টারও আমরা পাবো। তো চলো গল্পটা লাইন বাই লাইন পড়া শুরু করি। পাঞ্চুয়ালি। পাঞ্চুয়ালি মানে হচ্ছে একদম ঘড়ির কাঁটায় কাঁটায় নির্দিষ্ট সময়। অ্যাট মিড ডে। মিড ডে মানে হচ্ছে দিনের মধ্যাহ্ন। হি ওপেন্ড হিজ ব্যাগ। সে খুলতো তার ব্যাগ। অ্যান্ড স্প্রেড আউট এবং ছড়িয়ে দিত হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। হিজ বলতে এখানে অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষীর কথা বলা হয়েছে। প্রফেশনাল ইকুইপমেন্ট, প্রফেশনাল মানে ব্যবসায়িক, ইকুইপমেন্ট মানে সরঞ্জাম। বলছে নির্দিষ্ট সময় একদম কাঁটায় কাঁটায় দুপুরবেলা। মিড ডে মানে হচ্ছে মধ্যাহ্ন বা দুপুরবেলা। তো কাঁটায় কাঁটায় দুপুরবেলায় সে তার ব্যাগটা খুলতো এবং বিছিয়ে দিত তার পেশা সংক্রান্ত সরঞ্জাম। উইচ কনসিস্টেড যার মধ্যে ছিল অফ এ ডজন কাউরি সেল এক ডজন কড়ি, এ স্কোয়ার পিস, স্কোয়ার মানে হচ্ছে চৌকো, পিস মানে টুকরো, অফ ক্লথ তো একটা চৌকো কাপড়ের টুকরো, উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট যার মধ্যে ছিল কিছুটা অস্পষ্ট অস্পষ্ট একটা চার্ট ছিল, যে রহস্যময় একটা চার্ট ছিল, তালিকা ছিল। অ্যান এ বান্ডিল অফ পামাইরা এবং এক বান্ডিল এবং পালমাইরা বা হস্ত বিচার সংক্রান্ত একটি লেখালেখি বই ছিল তার কাছে। হিজ ফোরহেড, ফোরহেড মানে হচ্ছে কপাল, তার কপালটি ওয়াজ রেসপ্লিন্ডেন্ট চকচক করছিল, উইথ স্যাক্রেড অ্যাস, স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র আর অ্যাস মানে হচ্ছে ছাই। তো তার কপালে পবিত্র ছাই উজ্জ্বল করছিল, মানে চকচক করছিল আর কি। অ্যান্ড ভার্মিলিয়ান, ভার্মিলিয়ান মানে হচ্ছে সিঁদুর। তাহলে তার কপালে চকচক করছিল পবিত্র ছাই এবং সিঁদুর। অ্যান্ড এবং হিজ আইজ তার চোখগুলো স্পার্কেলড চকচক করছিল, উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম একটা তীক্ষ্ণ অস্বাভাবিক গ্লিম মানে হচ্ছে দীপ্তি বা আলোতে। হুইচ ওয়াজ রিয়েলি যেটা প্রকৃতভাবে ছিল অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার, যা আসলে ছিল তার লাগাতার কাস্টমার বা খদ্দেরদের সন্ধান। বাট কিন্তু হুইচ যেটাকে মানে ওই তার যে চোখের দীপ্তি, যে অ্যাবনর্মাল গ্লিম, এই দীপ্তিটাকে, হুইচ যেটিকে হি সিম্পল ক্লায়েন্ট তার সরল খদ্দেররা টুক ভাবত টু বি এ প্রফেটিক লাইট, তার সরল মক্কেলরা একটা ভবিষ্যৎবাণীময় দীপ্তি ভেবে ভুল করত। অ্যান্ড ফেল কমফর্টেড এবং তারা স্বচ্ছন্দ বোধ করতো। কমফর্টেড মানে আরাম বা স্বচ্ছন্দ বোধ করা। দ্য পাওয়ার অফ হিজ আইজ তার চোখের যে পাওয়ার বা তার যে শক্তি বা দীপ্তি, ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্স সেটা যথেষ্ট পরিমাণে, এনহ্যান্স মানে হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেড়ে গিয়েছিল, বাই দেয়ার পজিশন তাদের অবস্থানের দ্বারা, পজিশন মানে হচ্ছে অবস্থান,
সেগুলো যেখানে অবস্থিত ছিল সেই অবস্থানের কারণে তার দীপ্তিটা অনেকটা বেড়ে গিয়েছিল। প্লেস অবস্থিত ছিল, অ্যাজ দে ওয়ার বিটুইন, সেগুলি অবস্থিত ছিল বিটুইন দ্য পেন্টেড ফোরহেড, রাঙানো কপাল, অ্যান্ড দ্য ডার্ক হুইস্কার্ট, এবং যে ঘন কালো গোঁফ, হুইচ স্টিম ডাউন হিজ চিক্স, যেটা তার গাল বেয়ে নেমে এসেছিল। তার মাঝখানে যেহেতু অবস্থিত ছিল তার জন্য তার দীপ্তিটা আরেকটু বেড়ে গিয়েছিল। ইভেন, এমনকি হাফ উইট মানে হচ্ছে স্টুপিড, এমনকি একজন বোকাও, হাফ উইটস আইজ, একজন নির্বোধ বা বোকার চোখও, উড স্পার্কেল, চকচক করতো, ইন সাচ এ সেটিং, বলছে এরকম অবস্থানে থাকলে যে কারো চোখই চকচক করবে। টু ক্রাউন দ্য এফেক্ট, সেই ব্যাপারটাকে একটু বৃদ্ধি করতে, সেই পরিণামটাকে আরেকটু জোরালো করে তুলতে, হি উড এ স্যাফরন কালার টারবান, স্যাফরন মানে হচ্ছে গেরুয়া, কালার মানে হচ্ছে রঙের, গেরুয়া রঙের টারবান, পাগড়ি পরতো, অ্যারাউন্ড হিজ হেড, সে মাথার চারপাশে একটা গেরুয়া রঙের পাগড়ি পরতো। দিস কালার স্কিম, এই রঙের যে স্কিমটা, এই রঙের যে বিন্যাসটা, এই যে বর্ণ বিন্যাসটা, নেভার ফেল, কখনো ব্যর্থ হতো না, এই বর্ণ বিন্যাসটা কখনো ব্যর্থ হতো না। পিউপিল ওয়ার অ্যাট্রাক্টেড, লোকেরা আকৃষ্ট হতো, টু হিম, তার প্রতি, লোকেরা তার প্রতি আকৃষ্ট হতো, অ্যাজ, যেরকম বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টক, যেমনভাবে মৌমাছিরা কসমস ফুল বা ডালিয়া বৃন্তের প্রতি আকৃষ্ট হয়, সেভাবেই লোকজন তার প্রতি আকৃষ্ট হতো। হি স্যাট, সে বসত, আন্ডার, তলায়, দ্য বোজ অফ এ স্প্রেডিং ট্যামারিন ট্রি, স্প্রেডিং ট্যামারিন ট্রি, একটা শাখা পোশাকা ছড়ানো তেঁতুল গাছের তলায় সে বসত। হুইচ ফ্লাঙ্কড এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যেটা টাউন হল পার্কে দিয়ে যাওয়ার একটা রাস্তার পাশে অবস্থিত ছিল। বলছে হুইচ ফ্লাঙ্কড এ পাথ, যেটা একটা রাস্তার পাশে অবস্থিত ছিল, থ্রু, রানিং থ্রু দ্য টাউন হল, মানে যেই রাস্তাটা টাউন হলে যাচ্ছে সেই রাস্তার পাশে সেটা অবস্থিত ছিল। ইট ওয়াজ, এটা ছিল, এ রিমার্কেবল প্লেস, একটা স্মরণীয় জায়গা, ইন মেনি ওয়েজ, অনেক দিক থেকে এটা ছিল একটা স্মরণীয় জায়গা, মানে এই জায়গাটা বিভিন্নভাবে উল্লেখযোগ্য জায়গা ছিল। এ সার্জিং ক্রাউড, একটা উত্তাল ভিড় বা একটা লোকজনদের ভিড়, ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট, ন্যারো মানে হচ্ছে সরু, রোড মিন্স রাস্তা, বলছে এই সরু রাস্তাটাতে সকাল থেকে রাত পর্যন্ত একটা ভিড় আনাগোনা করতো, মানে লোকজনদের আনাগোনা সবসময়তে ছিল, সবসময় একটা ভিড় বিরাজ করতো এই সরু রাস্তাটাতে সকাল থেকে রাত পর্যন্ত। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশন, বিভিন্ন রকমের ব্যবসা, অ্যান্ড অকুপেশন মানে হচ্ছে পেশা, ওয়াজ রিপ্রেজেন্টেড, প্রতিনিধিত্ব করত বা উপস্থাপন করত, অল অ্যালং ইটস ওয়ে, এই রাস্তা বরাবর, মানে বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য চলতো এই রাস্তা বরাবর, যেরকম মেডিসিন সেলার, ওষুধ বিক্রেতা, সেলার্স, বিক্রেতা অফ স্টোলেন হার্ডওয়্যার অ্যান্ড জাঙ্ক, চুরি করা লোহালক্কর বা চোরাই পুরনো ঝর্তি জিনিসের বিক্রেতা ছিলেন। ম্যাজিশিয়ান, জাদুকর ছিলেন। অ্যান্ড অ্যাবভ অল, এবং সর্বোপরি অ্যান অকশনিয়ার, একজন নিলামকারী, অফ চিপ ক্লথ, সস্তা পোশাকের একজন নিলামদার তিনিও ছিলেন। হু ক্রিয়েট, যিনি সৃষ্টি করতেন বা তৈরি করতেন, এনাফ ডিন, যথেষ্ট হইচই, অল ডে, সারা দিন ধরে যথেষ্ট চিৎকার করতেন, টু অ্যাট্রাক্ট, আকর্ষণ করতে, দ্য হোল টাউন, পুরো শহরটাকে আকর্ষণ করতে যিনি সারাদিন যথেষ্ট হইচই করতেন।
নেক্সট টু হিম, নেক্সট পরে, টু হিম তার ঠিক পরে, ইন ভোসিফোরাসনেস, ভোসিফোরাসনেস মানে হচ্ছে চিৎকার বা গলাবাজি, গলাবাজিতে তার ঠিক পরেই আসছে, মানে যিনি নিলামকারী ছিলেন ওনার ঠিক পরেই আসছেন, কেম এ ভেন্ডর, আসছে একজন বিক্রেতা অফ ফ্রাইড গ্রাউন্ড নাট, ভাজা বাদাম বিক্রেতা আসছে বা বাদাম ফেরিওয়ালা, হু গেভ হিজ ওয়্যার এ ফ্যান্সি নেম ইচ ডে, যে প্রতিদিন তার পণ্য সামগ্রীর একটা চটকদার নাম দিত, একটা ভিন্ন স্বাদের অন্য রকমের একটা নাম দিত। কলিং ইট, এটাকে ডাকতো বম্বে আইসক্রিম, কোনো দিন এটাকে বম্বে আইসক্রিম বলে ডাকতো, ওয়ান ডে একদিন এটাকে বম্বে আইসক্রিম বলে ডাকতো, অ্যান্ড এবং অন দ্য নেক্সট পরের দিন দিল্লি আমন্ড, দিল্লি আমন্ড বলে ডাকতো, অ্যান্ড এবং অন দ্য থার্ড তৃতীয় দিনে রাজাস ডেলিকাসি, তৃতীয় দিনে রাজাস ডেলিকাসি বলে ডাকতো, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, এবং এরকম বিভিন্ন নামে এবং অনেক কিছু নামে আর কি তিনি প্রতিদিন তার পণ্য সামগ্রীর একটা করে নাম দিতেন। অ্যান্ড এবং পিউপিল ফ্লক টু হিম, এবং লোকেরা দলে দলে তার কাছে যেত, ফ্লক মানে দল বেঁধে আর কি তার কাছে জড়ো হতো। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড, এই ভিড়ের একটা ভালো অংশ, ডেল্ট বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, জ্যোতিষীর সামনেও ঘোরাঘুরি করত। দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী, ট্রানজাক্টেড চালাতো, হিজ বিজনেস তার কাজ, এখানে কাজ বলতে জ্যোতিষী তার ধান্দা, অ্যাকচুয়ালি তিনি একজন ফেক অ্যাস্ট্রোলজার ছিলেন, তিনি জ্যোতিষবিদ্যা বা গ্রহ নক্ষত্র সম্বন্ধে অতটাও পরিচিত ছিলেন না, তাই এখানে হিজ বিজনেস বলতে তার যে ব্যবসা বা তার ধান্দা চালাতো, বাই দ্য লাইট আলোতে, অফ এ ফ্লেয়ার একটা মশাল বা জ্বলন্ত আগুনের আলোতে তিনি তার ধান্দা চালাতেন, হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আফ, যেটা ফটফট আওয়াজ করত, অ্যান্ড স্মোকড আফ ধোঁয়া ছাড়ত, অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, কাছাকাছি যে চীনাবাদামের স্তূপটা ছিল সেই চীনাবাদামের স্তূপের উপরে ধোঁয়া ছাড়ত। হাফ দ্য এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, এই জায়গাটার অর্ধেকটা মুগ্ধতা বা একটা গোপনীয়তার কারণটা ছিল, ছিল ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট, এই বিষয়টায় যে ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপাল লাইটিং, এই জায়গাটাতে পৌরসভার আলোর কোনো সুবিধা ছিল না, মানে পৌরসভা থেকে যে আলো থাকে প্রত্যেকটা রাস্তায় ওই পার্টিকুলার জায়গাটাতে আলোর কোনো সুবিধা ছিল না। দ্য প্লেস ওয়াজ লিট আপ, সেই জায়গাটা আলোকিত ছিল, বাই সফট লাইট, সফট মানে হচ্ছে দোকান, তো দোকানের আলোতে ওই জায়গাটা আলোকিত ছিল। ওয়ান অর টু, দু একটা দোকান বা একটা অথবা দুটো দোকানে হ্যাড ছিল হিসিং গ্যাস লাইট, হিস আওয়াজ করা গ্যাস লাইট। সাম হ্যাড, কিছু জনের ছিল নেকেড ফ্লেয়ার, কিছু জনের ছিল এটা নেকেড মানে হচ্ছে অনাবিত, অনাবিত একটা আলোক শিখা এরকম ছিল কিছু, স্টাকড অন পোল, যেগুলো খুঁটিতে আটকানো ছিল। সাম ওয়ার, কিছু জনের ছিল লিট আপ বাই ওল্ড সাইকেল ল্যাম্প, কিছু জনের ছিল পুরনো সাইকেলের যে ল্যাম্পের আলো সেরকম আলো। অ্যান্ড ওয়ান অর টু, এবং দু একজনের লাইক দ্য অ্যাস্ট্রোলজার, এবং দু একজন ওই জ্যোতিষীর মতোই ম্যানেজড, কোনো রকমের কাজ চালিয়ে নিত, ম্যানেজ করে নিত, উইদাউট লাইটস অফ দেয়ার ওন, তাদের নিজেদের আলো ছাড়াই তারা ম্যানেজ করে নিত, তারা একটু চালিয়ে নিত, ওই অন্যের আলোতেই তারা তাদের কাজ চালিয়ে নিত। ইট ওয়াজ, এটা ছিল, এ বি ওয়াইল্ডারিং ক্রিসকস অফ লাইট রেস অ্যান্ড মুভিং শ্যাডো, এটা ছিল আলোক রশ্মির আর চলমান ছায়া, আলোক রশ্মি আর ছায়া, লাইট রেস মুভিং শ্যাডোস, ক্রিসকস বলছে চলমান ছায়া আর আলোক রশ্মিটা বিভ্রান্তিকর ব্যাপার ছিল এখানে। দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এটা
স্যুট করে গিয়েছিল, মানে এটা খুবই উপযুক্ত ছিল। দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, এটা জ্যোতিষীর জন্য খুবই উপযুক্ত হয়েছিল। ফর, কারণ, দ্য সিম্পল রিজন দ্যাট, এর কারণটা ছিল, ফর দ্য সিম্পল রিজন, এই কারণে, ফর দ্য সিম্পল রিজন, এই কারণেই, দ্যাট, যে, হি হ্যাড নট, তার ছিল না, হি হ্যাড নট দ্য লিস্ট ইন্টেনশন, তার কোনো রকমে একটু ইচ্ছা ছিল না, টু বি, হওয়ার, অ্যান অ্যাস্ট্রোলজার, একটা জ্যোতিষী হওয়ার ইচ্ছা ছিল না, হোয়েন, যখন, হি বিগ্যান লাইফ, যখন সে তার জীবন শুরু করেছিল তখন সে জ্যোতিষী হতে একেবারেই চায়নি। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ, অ্যান্ড হি নিউ নো মোর, সে বেশি কিছু জানতোই না, অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে, টু হিমসেলফ, নেক্সট মিনিট, পরের মুহূর্তেই তার সাথে কি ঘটতে চলেছে সে সেটাই জানতো না। হি ওয়াজ, সে ছিল, অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, সে গ্রহ নক্ষত্রের কাছে, হি ওয়াজ, সে ছিল, অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার, সে গ্রহ নক্ষত্রের কাছে অতটাই বা ততটাই অপরিচিত ছিল, অ্যাজ ওয়ার, যতটা ছিল, হিজ ইনোসেন্ট কাস্টমার, তার ইনোসেন্ট, নিষ্পাপ, সরল, বিশ্বাসী, কাস্টমার, তার যে খদ্দের বা মক্কেলরা, তাদের কাছে সে যতটা অপরিচিত ছিল ততটাই অপরিচিত ছিল তার যে, এই যে গ্রহ নক্ষত্র আর কি, এরকম গ্রহ নক্ষত্রদের যতটা তার অপরিচিত ছিল সেরকমই ছিল সে তার সরল খদ্দেরদের বা মক্কেলদের কাছে। ইয়েট, তথাপি বা তবুও, হি সেড, সে বলতো, থিং, এমন কিছু বলতো, হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান, যেটা সবাইকে খুশি করত এবং মুগ্ধ করত। দ্যাট ওয়াজ, যেটা ছিল, মোর এ ম্যাটার অফ স্টাডি, যেটা ছিল একটা স্টাডি, একটা পর্যবেক্ষণ, প্র্যাকটিস, চর্চা, অ্যান্ড সিউয়েড গেস ওয়ার্ড, এবং সুচতুর, সিউয়েড মানে হচ্ছে খুব চালাক, চতুর, ক্লেভার, একটা চতুর গেস ওয়ার্ড, গেস মানে হচ্ছে অনুমান, অনুমান ক্ষমতা, একটা চতুর আন্দাজ সে করতে পারত। অল দ্য সেম, তা সত্ত্বেও, ইট ওয়াজ, এটা ছিল, অ্যাজ মাচ, ততটাই, অ্যান অনেস্ট ম্যান লেবার, এটা যে কোনো সৎ মানুষের পরিশ্রমের মতোই ছিল, অ্যাজ এনি আদার, মানে যে কোনো সৎ মানুষ, অনেস্ট মানুষ যেভাবে পরিশ্রম করে রোজগার করত এটা সেরকমই ছিল। অ্যান্ড ইট ডিজার্ভ দ্য ওয়েজেজ, এবং সে যেই মজুরিটা পেত, হি ক্যারেড হোম, সে বাড়ি নিয়ে যেত, অ্যাট দ্য এন্ড অফ এ ডে, এর শেষে সে যে মজুরিটা পেত সেই মজুরিটা সে বাড়ি নিয়ে যেত। হি হ্যাড লেফট, সে ত্যাগ করেছিল, হিজ ভিলেজ, তার গ্রাম, উইদাউট প্রিভিয়াস থট অর প্ল্যান, সে কোনো পূর্ব পরিকল্পনা বা চিন্তা ভাবনা, প্ল্যান মানে হচ্ছে পরিকল্পনা, থট মানে হচ্ছে চিন্তা ভাবনা, আর প্রিভিয়াস মানে আগের, পূর্ব পরিকল্পিত আর কি, উইদাউট মানে ছাড়া, সে পূর্বের কোনো পরিকল্পনা বা চিন্তা ভাবনা ছাড়াই তার গ্রাম ছেড়েছিল। ইফ, যদি, হি হ্যাড কন্টিনিউয়েড দেয়ার, সে সেখানে থাকতো বা সে সেখানে থেকে যেত, হি উড হ্যাভ ক্যারেড অন, তাহলে তাকে চালিয়ে যেতে হতো, দ্য ওয়ার্ক, কাজ, অফিস, ফোর ফাদার মানে হচ্ছে পূর্বপুরুষ, তার পূর্বপুরুষদের কাজ তাকে চালিয়ে যেতে হতো। নেমলি, যথা, টিলিং দ্য ল্যান্ড, চাষ করা, লিভিং, বেঁচে থাকা, জীবন ধারণ করা, ম্যারিং, বিবাহ করা বা বিয়ে থা করা, অ্যান্ড রাইপেনিং, এবং বুড়ো হয়ে যাওয়া, ইন হিজ কর্নফিল্ড, তার সেই শস্য ক্ষেতের মধ্যেই, অ্যান্ড অ্যানসেস্টার হোম, এবং সেই পৈতৃক বাড়ি বা পৈতৃক ভিটের মধ্যেই বুড়িয়ে যাওয়া। বাট, কিন্তু, দ্যাট ওয়াজ নট টু বি, কিন্তু তা হওয়ার কথা, কিন্তু তা হওয়ার ছিল না আর কি। হি হ্যাড টু লিভ হোম, তাকে বাড়ি ছাড়তে হয়েছিল, উইদাউট টেলিং এনিওয়ান, কাউকে না বলেই, অ্যান্ড, এবং, হি কুড নট রেস্ট, সে বিশ্রাম নিতে পারেনি,
টিল, যতক্ষণ না হি লেফট ইট বিহাইন্ড এ কাপেল অফ 100 মাইল, সে যতক্ষণ না 200 মাইল পেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত সে থামেনি, সে বিশ্রাম নিতে পারেনি। টু আ ভিলেজার, একটা গ্রামের মানুষের কাছে, ইট ওয়াজ, এটা ছিল, আ গ্রেট ডিল, একটা বিশাল বড় ব্যাপার, অ্যাজ ইফ, যেন, অ্যান ওশান ফ্লোড বিটুইন, মাঝখান দিয়ে একটা সাগর পেরিয়ে গেছে,